জুলাই আন্দোলনে 1400 ছেলে পেলে মারা গেছে এবং 30-40 হাজার আহত হয়েছে। তাদের বাপ দাদা কিংবা তাদের বাপ চাচা যারাই থাকুক না কেন তারাও তো ভোটার। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, সে প্রকাশ করবে না কিন্তু সে ওই দলকে ভোট দিবে না। শুদ্ধ নির্বাচন 60% যদি হয়, মাঠে হাড্ডি লড়াই হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইসির সাথে বৈঠকের পর জানালেন যে আমরা চাই না জাতীয় পার্টি নির্বাচনে থাকুক। এর আগে এনসিপির আরেক নেতা আক্তারও কিন্তু বলেছেন যে জাপাকে নির্বাচনে আনা এজেন্সির খেলা। এখনো কি খেলা এজেন্সির হাতেই রয়েছে নির্বাচন কেন্দ্রে? হ্যাঁ, থাকতে পারে, কারণ আসিফ মাহমুদরা তো দীর্ঘ প্রায় 15 মাস উপদেষ্টা ছিলেন। কাজেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন কিংবা রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে সেটা হাতে কলমে সে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে সেটা আমার নাই। যে নির্বাচনটা হাড্ডি লড়াই হবে কেন আমি বলি, যে যত কথাই বলুক, উনি বললেন না যে এনসিপি কোনো প্রতিনিধি না থাকলেও পাশ করবে না, ভোট দিতে যাবে না। আজকে যে কায়দায় নির্বাচনটা হতে যাচ্ছে তাতে দলের বাইরে কিছু ভোটার আছে, 30%, 35% তাই, যারা দল করে না। এই ভোটাররা ভোট দিতে যাবে না, এবং তারা যদি ভোট দিতে যায় তাহলে তারা দেখবে ভোট দিতে যদি যায় তাহলে তারা জুলাই চেতনা যারা পক্ষে যারা ছিল তাদেরকে ভোট দিবে, এটা আমার ধারণা। 1 নম্বর। 2 নম্বর আসেন, জুলাই আন্দোলনে 1400 ছেলে পেলে মারা গেছে এবং 30-40 হাজার আহত হয়েছে। তাদের বাপ দাদা কিংবা তাদের বাপ চাচা যারাই থাকুক না কেন তারাও তো ভোটার। তারা যদি একটা দলে বিলং করেও যে আমি এই দলে আছি কিন্তু আমার নাতি মারা গেছে, আমার ছেলে আহত হয়েছে, আমি এই দলে বিলং করি, যদি দেখি যে এই দলটা ফেসিস্ট দলের পক্ষপাতিত্ব ডাইরেক্ট ইনডাইরেক্ট করে, আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে প্রকাশ করবে না কিন্তু সে ওই দলকে ভোট দিবে না, কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে। 3 নম্বর আসেন, শুদ্ধ নির্বাচন যদি হয়, শুদ্ধ নির্বাচন 60% যদি হয়, মাঠে হাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে, কিন্তু নির্বাচনী ফলাফল যদি 2/3 মেজরিটি কোনো দলের পক্ষে যায়, সেটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব হবে না, এটা আমার ধারণা। কারণ আমরা মাঠে চলি, মাঠে দেখি, তরুণ ভোটারদের মানসিকতা দেখি, সবার অবস্থা দেখি, এবং সে কারণে বললাম যে ভোট যদি শুদ্ধ হয়, কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাইয়ে পার্লামেন্ট গঠন, সংসদ নিয়ে সরকার গঠন করতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, যেমন ধরেন মাদ্রাসার ছাত্র যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে, টোটাল মাদ্রাসার ছাত্ররা করেছে, সেখানে বহু ছাত্র মারাও গেছে। এই ভোট নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষে থাকবে, জুলাই চেতনা লালন যারা করে তাদের পক্ষে থাকবে, এবং সেটা বিবেচনায় নেবে তারা। যদি বলেন বড় দলের কাছে বড় ভোট যাবে, যেতে পারে, নট আনলাইকলি। বাট প্রশ্ন হচ্ছে যে বড় দলের কাছে ভোট যাবে কি যাবে না, 15 মাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা নেওয়া হবে। এই 15 মাসে মাঠে যে অ্যাক্টিভিটিসটা হয়েছে 15, 16, 17 মাসে, সেটা বিবেচনায় নিলে কঠিন হাড্ডি লড়াই হবে। তারপরে কোনো দল, সে এনসিপি হোক, বিএনপি হোক, আর জামাত হোক, যে কোনো দল 2/3 মেজরিটি যে কোনো দলের পাইতে হইলে ইঞ্জিনিয়ারিং করতে হবে। ইঞ্জিনিয়ারিং ছাড়া পাবে বলে আমার কাছে মনে হয় না।